বুখারী শরীফে রওয়ায়াত আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারেনি, তার আগে আজরাইল চলে আসছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের ভিতরে ঢুকে তার দায়িত্ব পালন করবেন, এই নিয়ত জান কবজ করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন থাপ্পড় দিয়েছে যে আমা আইনাহু, যে তার চোখ অন্ধ হয়ে গেছে। একটা সাইড মানে চোখের ভিতরে এমন আঘাত লাগছে যে চোখ অন্ধ হয়ে গেছে। বুখারী শরীফে রওয়ায়াত, এটা বানানো কথা না। অনেকে মনে করে যে এগুলি মুসা আলাইহিস সালাম আজরাইলের থাপ্পড় দিয়েছে, মনে হয় এগুলি কল্প কাহিনী না, হাদিসে আসছে। তিনি বললেন যে তুমি আমাকে মেসেজ দিয়ে আসলে না কেন? হঠাৎ করে আমার অনেক কাজ এখনো বাকি রয়েছে, আর তুমি হঠাৎ করে চলে আসছো, আমাকে যাইতে হবে আল্লাহর সামনে। এই যারা আলেম ওলামা আছেন বুখারীর ভিতরে রওয়ায়াত আছে কিনা বলেন? যখন সে থাপ্পড় লাগাই দিয়েছে, উনি তো কাঁদতে কাঁদতে গেছে আল্লাহর কাছে, যাই আল্লাহ এ কার কাছে, আপনার কোন বান্দার কাছে পাঠাইছেন, এ তো মরতে চায় না, আমাকে থাপ্পড় দিয়ে দেখেন চোখ টোক সব বান্দা বানাই দিয়েছে। তখন বলে ঠিক আছে, যাও তুমি আমার নবী কালিমুল্লাহর কাছে যাও, তাকে গিয়ে বলো সে পৃথিবীতে কত হাজার বছর থাকতে চায়, সেইটা দিয়ে আসো তাকে। কিভাবে দেব? কয় তাকে বলবা হাদিসে যে বারোটা আসছে যে সে একটা পশুর গায়ে হাত রাখবে, ধরেন ভেড়া, ওই পশুর গায়ে হাত রাখবে, এই হাত রাখলে হাতের মুঠোর ভিতরে যত পশম আসবে অত বছর তার হায়াত বাড়াই দিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম আসছে, এসে বললেন, তখন তার মুসা আলাইহিস সালাম মেজাজ ঠান্ডা। আর প্রথম যখন আসছে তখন তো দাওয়াতি কাজ ছিল, যখন ডিস্টার্ব করছে থাপ্পড় দিয়েছে। এখন দাওয়াতি কাজ শেষ হয়েছে, এরপর আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে তুমি? বলে আমি আজরাইল। কি খবর? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি, আপনি যেহেতু মরতে চান না, তা আপনাকে হায়াত বাড়াই দেওয়ার জন্য আসছি। কত বছর আল্লাহ হায়াত বাড়াই দেবে? আপনি হাত রাখবেন একটা পশুর গায়ে, যত পশম হাতের নিচে আসবে অত বছর আপনার হায়াত বাড়াই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলার কইবেন না কিছু। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা হায়াত বাড়াই দেওয়ার জন্য আল্লাহ বলছেন, কত এই হায়াত শেষ হওয়ার পরে আবার মৃত্যু, মৃত্যু তো হইতেই হইবে। তো মৃত্যু যদি হইতেই হয় তাহলে এখন আর পরের মধ্যে পার্থক্য কি? এই পৃথিবীর ঝামেলার মধ্যে থেকে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্য রেডি। তখন বললেন যে হুজুর আমি প্রথম আসলাম, তখন তো আপনি মরতে রাজি হইলেন না। তখন তো আমি দাওয়াতি কাজ করতেছিলাম, তুমি দাওয়াতি কাজের মধ্যে ডিস্টার্ব করলে কেন? এই জন্য থাপ্পড় দিছি। ও যে সে কি করতেছিল? দাওয়াতি কাজ করতেছিল, লোকদেরকে দিনের পথে আহ্বান করা, দাওয়াত দেওয়া। একজন নবীর কাজই হলো এটা।